সুমন্ত বিভাস রাত পোয়ালেই আমাদের ঈদুল আজহা উদযাপন করব। একদিকে ব্যস্ততম রয়েছে জুড়ি শহর এবং অন্যদিকে পানিবন্দী যারা মানুষ রয়েছেন তারা কিন্তু অনেক কষ্টে জীবনযাপন করছে এবং একদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাত পোয়ালে যে নির্বাচন রয়েছে অনেকে কিন্তু গরু নিয়ে আসছেন, তারা তাদের পছন্দের জিনিসটি তারা বিক্রি করবেন এবং বিক্রি করার পরে তাদের অনেক অনেক আশা রয়েছে যে আমরা এই গরুটি বিক্রি করে আমরা আমাদের অনেক কিছু আমরা করবো। তো সুমন্ত বিভাস আসলে এই মুহূর্তে সিলেট চ্যানেল এবং নিউজ সিলেট যারাই যুক্ত রয়েছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে কে কোথা থেকে যুক্ত রয়েছেন বিশেষ করে আপনারা জানিয়ে দিবেন। এবং এরপর যে আমি আসলে একটি লাইভে ছিলাম, এর আগে একটা লাইভে ছিলাম আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে আমি সেখান থেকে আমি লাইভ করতে পারিনি বলে দুঃখিত প্রকাশ। এরপর যে আমি মার্কেটে প্রবেশ করবো, মার্কেট প্রবেশ করার পরে দেখাবো আপনাদেরকে আসলে এই আসলে ব্যস্ততম জুড়ি শহর আসলে অনেকেই দেখতে পাচ্ছি যুক্ত রয়েছেন। আমি জানার চেষ্টা করবো আসলে পানিবন্দী যারা মানুষ রয়েছেন তারা হয়তো অনেক কষ্টে তাদের ঈদ 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 উদযাপন করছেন এবং যারা অনেক কষ্ট রয়েছে তারাও কিন্তু ঈদ উদযাপন করবেন। এবং বিশেষ করে আমি এটুকু বলবো যারা আমাদের এই ঈদকে সামনে রেখে আমাদের বিশেষ করে আমাদের জুড়ি উপজেলার পশ্চিম অঞ্চল যেটি রয়েছে অর্থাৎ পশ্চিম জুড়ির যে স্থানটি রয়েছে সে স্থানে কিন্তু অনেক রাস্তাঘাটে কিন্তু ইতিমধ্যে পানি চলে এসেছে। আমরা যতটুকু খবর পেয়েছি এবং আমরা যতটুকু দেখছি যে তাদের কিন্তু রাস্তাঘাটে পানি উঠে গেছে এবং বিশেষ করে হয়তো আমরা অনেকেই এর আগের লাইভে অনেকেই বলেছেন যে আমরা কুরবানি দিচ্ছি এবং আমরা কুরবানি দিব এবং বিশেষ করে যারা পশ্চিমাঞ্চলে যারা রয়েছে হয়তো তারা অনেকেই তারা পছন্দের গরুটি কিনেছেন যারা সেই কুরবানিটি দেওয়ার জন্য হয়তো তাদের রাস্তাঘাটে কিংবা বাড়িতে পানি চলে আসার জন্য হয়তো তারা অনেক কষ্টে এই ঈদটি উদযাপন করবে। তো আমরা আসলে কে কোথা থেকে যুক্ত রয়েছেন আপনারা যদি কমেন্ট করে আমাদেরকে জানান তাহলে অবশ্য ভালো লাগবে এবং বিশেষ করে যারা রেমিটেড যোদ্ধা যারা প্রবাসীরা রয়েছেন আমাদের জুড়ি উপজেলার আপনারা কমেন্ট করবেন। হয়তো আপনাদের অনেক আশার পর আপনারা দেখছেন আপনাদের এই জুড়ি থেকে আপনারা দেখছেন হয়তো অনেক দিন পর আপনারা দেখতে পাননি। তো আমি এ পর্যায়ে প্রবেশ করবো, হয়তো আমি রয়েছি যে জুড়ি নিউ মার্কেটে আমি রয়েছি, আমি প্রবেশ করবো ভিতরে। আসলে আমি জানতে চাইবো ব্যবসায়ীদের কাছ থেকে যে আজকের এই ব্যবসাটি তাদের কেমন যাচ্ছে, কেমন যাচ্ছে। আসলে হয়তো একদিকে পানিবন্দী মানুষ রয়েছেন এবং অন্যদিকে ব্যস্ত রয়েছেন গরু কিনতে, তো আবার অন্যদিকেও রয়েছেন তারা কিন্তু কাপড় কিনতে। তো আমি জানার চেষ্টা করবো যে আসলে এই ঈদকে সামনে রেখে ওনাদের কেমন চলছে ওনাদের ব্যবসা এবং কাস্টমার কি আসছেন সেখানে। আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে যে আমাদের সামনে রয়েছে নিশ্চয় শুজ করে আসলে ওনারা বিক্রি করছেন, জুতা বিক্রি করছেন এবং ওদের কাপড় বিক্রি করছেন। আসলে আমরা প্রথমে আপনাদেরকে আমি মার্কেটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। এর পরবর্তীতে আমি সুযোগ পেলে আমি একজন কাস্টমারের কিংবা ক্রেতার বিক্রেতার সাক্ষাৎ নেবো আপনাদেরকে, আপনারা দেখবেন। আসলে আমি যে কথা বলছিলাম আমাদের বৃষ্টি অনেকদিন ধরে হয়তো বৃষ্টি দিচ্ছে, সেই বৃষ্টির কারণে কিন্তু আমাদের কিছুটি এলাকা কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে মানুষ এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই এক দুদিন আগে কিন্তু এরকম ভিড় ছিল না এবং হয়তো ঈদ গনিয়ে আসছে, রাত পড়লে যদি ঈদ হবে সেই ঈদকে সামনে রেখে কিন্তু হয়তো কাস্টমার রয়েছেন। তো আমি এরপর যে একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো, মুনতাহা ফ্যাশন কর্নারের সত্যকারের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে ওনার কাছে জানতে চাইবো যে আসলে যে উনি কেমন রয়েছেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই কি অবস্থা ব্যবসা বাণিজ্যের? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে ভালো আছে। কাস্টমার প্রচুর আইরা বেচা কিনা ওর, আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর দরবারে বালা বেচা কিনা বালা কাস্টমার।
আওয়া দাওয়াও আছে, কাস্টমার বেচা কিনাও আছে, ভালো বেচা কিনা চলতেছে। যেহেতু এলাকা লাগ 3-4 দিন ধরে বৃষ্টি দেয়, অত আজকে কিছুটা বৃষ্টি চালাইছে এবং অত আপনি কিনা কুরবানি দিলেন। আমরা কুরবানি দিলাম ঠিক আছে, কিন্তু বৃষ্টি একটু হয়তো কুরবানির লাগে সাময়িক সমস্যা হইতে পারে, বাট বেচা কিনার দিকে দিয়ে কোনো সমস্যা বা কোনো অসুবিধা দেখি আর না। কাস্টমার আইরা ও আফা নিয়ে যায় কাস্টমার ভাই 1 মিনিট পরে মাত্র। সময় তো বিপদ আসলে আপনারা দেখছেন, আমরা যখন মাইক্রোফোন তাদের কাছে নিয়ে যাই তখন ওনারা বলেন কাস্টমার কিছুটা কথা বলার পরে বলছেন যে আমরা কাস্টমারের সাথে কথা বলতে হবে। তো আসলে আমরা রয়েছে, আসলে আমরা এখানে রয়েছি নিউ জনিক কোন ফ্যাশনে, আসলে ওনারা কাপড় ব্যস্ত রয়েছেন এবং অন্যদিকে আমরা যে রয়েছি নিউ জনিক ফ্যাশন টুয়ে, আসলে ওনারাই অনেক সময় ব্যস্ত রয়েছেন। আসলে যতই হয়তো রাত পড়লেই আমাদের ঈদ শুরু হবে এবং সেই নিয়ে কিন্তু ব্যস্ত রয়েছেন ক্রেতা এবং বিক্রেতারা বিশেষ করে। আসলে অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন। আসলে আপনারা যদি কমেন্ট করেন, কমেন্ট না করলে কিন্তু আমি কিছু বলতে পারবো না। আপনারা যদি কমেন্ট করেন আমাদেরকে তাহলে আমি কিছুটা বলতে পারবো। আসলে আমি কিন্তু ওয়ান ফ্যাশন জেমস স্টাইলে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তারা কাপড় কিনছেন এবং অনেকেই দিচ্ছেন। আমি এরপর যে একজন মাঝের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই আজকের বেচা কিনা ভাই আজকে রয়েছি আসলে 1 মিনিট আসলে ভাই আজকে কাস্টমার তো আসলে কিতা কইতাম সিলেটি ভাষা মাতি হতে ওনারা মানে মারতে রাজি নাই। এমনি কিন্তু ক্যামেরা লইয়া সাইডে দিয়ে আইলে কিন্তু বা প্রতি আইলে খালে কইবে আমরা ক্যামেরা করা কিন্তু এখন আইসি আমি লাইভ, এখন কিন্তু তারা কিন্তু মাত্রা না কেবল নড়াইলে কিন্তু তারা ধীরে ধীরে মাত্রা। আসলে সর্বোপরি ওনারা ব্যবসা করছেন এবং তারা কিন্তু তাদের কাপড় বিক্রি করছেন এবং যেহেতু আজকে লাস্ট ঈদের মার্কেট, রাত পড়লেই ঈদ চলে আসবে। তো আমরা যদি এদিকে কিন্তু কসমেটিক্স এর দোকানে যদি আমরা কিছুটা ফলো করার রাখি কিংবা আমরা জানতে চাই তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো যেমন কাপড়ের দোকানে যেভাবে কাপড়ের দোকানে যেভাবে ভিড় রয়েছে সেইভাবে কিন্তু কসমেটিক্সের দোকানেও কিন্তু ভিড় রয়েছে। ইতিমধ্যে তারা কাস্টমার নিয়ে ব্যস্ত রয়েছেন এবং তাদের যে সৌন্দর্যটুকু কিন্তু তারা নিচ্ছেন এবং অনেক ক্রেতা বিক্রেতা রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সামি আহমদ ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ঈদ মুবারক ভাই, কি অবস্থা, কেমন আছেন? আসলে প্রতিটি পাশাপাশি যে দোকানগুলো রয়েছে তার প্রতিটি দোকানে কিন্তু ভিড় রয়েছে এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু রয়েছে প্রতিটি দোকানে কিন্তু কাস্টমার রয়েছেন। যেহেতু ঈদের আগের দিন, সেই ঈদের আগের দিনে তারা কিন্তু তাদের কাপড় কিনতে কিন্তু তারা ব্যস্ত রয়েছে এবং বিশেষ করে যিনি রয়েছেন এই নবরূপা থানঘর যেটি রয়েছে সেটাকে কিন্তু ব্যস্ততম সব সময়। আমরা যখনই আসি না কেন ঈদ কিংবা এমনিতেই কিন্তু এই দোকানে কিন্তু বিশেষ করে ভিড় লেগেই থাকে এবং এই দোকান থেকে কিন্তু বেশিরভাগ কাস্টমারে কিন্তু তারা তাদের পছন্দের জিনিস কিনতে, তাদের পছন্দের কাপড়গুলো কিন্তু তারা ক্রয় করে থাকেন। আসলে এদিকে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আসলে আমাদের লাঠিলা যে রোড রয়েছে, ক্লাব রোড যে রয়েছে, আসলে প্রতিটি রোডে কিন্তু ব্যস্ততম শহরে কিন্তু ব্যস্ত রয়েছে। প্রতিটি মানুষ তাদের প্রতিটি কাজে কিন্তু তারা ব্যস্ত রয়েছে, তাদের প্রতিদিনের কাজ নিয়ে এবং বিশেষ করে যে এবং প্রতিটি সাইডে কিন্তু সবসময় তারা ব্যস্ত রয়েছে কাজ নিয়ে। অনেকে কিন্তু যখন ক্যামেরা কিংবা মাইক্রোফোন যখন দেখেন তখন তাদের কিন্তু হুশার কিন্তু ঠিক থাকে না। তো আমি বিশেষ করে আসলে আমি আবারও নিউ মার্কেটে প্রবেশ করে আপনাদেরকে অন্য সাইডে দেখানোর চেষ্টা করবো। আসলে আপনারা আমার জুম ছাড়ো আসলে আমার ক্যামেরার সামনে যে স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন, আসলে আপনারা
অবশ্যই দেখতে পাচ্ছেন যে আসলে অনেক কাস্টমারের কিন্তু ভিড় রয়েছে এবং কাস্টমাররা কিন্তু আসছেন। হয়তো আমরা অনেকের সাথে কথা বলবো কিংবা বলার চেষ্টা করবো। আমরা যদি একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করে যে অবশ্যই আমরা জানবো যে ওনারা এই ঈদকে সামনে রেখে কিভাবে ওনাদের কাপড় চোপড় বেচা কেনা হচ্ছে। ভাই আপনি কেমন আছেন? মোটামুটি ভাই মোটামুটি কেন, ঈদের সিজন তো আপনারা খুব ভালো থাকবেন। ভাই এবার যে পরিমাণ মাল তুলছি এই পরিমাণ 4 ভাগের 1 ভাগও বিক্রি করতে পারি নাই। খুব আমরা হতাশা, আমরা খুব চিন্তিত, খুব আমরা হতাশাগ্রস্ত। এবার আর ঈদ খুব খারাপ গেছে, খুব ভালো হয় নাই। আপনি হতাশাগ্রস্ত মানে কোন দিক দিয়ে হতাশাগ্রস্ত আপনি? মানে সব দিক দিয়ে বন্যা, পানি, জল, যার কারণে কাস্টমার আসতে পারে নাই। কথা বুঝতে পারছেন নি? আর আর মনে করেন বন্যার পানি যদি না আসতো তাহলে কিছু হইলো আমরা স্বস্তি পাইতাম বা কাস্টমার আইতো, মালটাল দিতাম। সুমন্ত বিবর আসলে ওনাদের কষ্টর কথা আপনারা শুনলেন যে হয়তো অনেকেই আসছেন, অনেকে আসছেন এবং অনেকে আসছেন না এবং অনেকে বলছেন আমরা যেভাবে কাস্টমারকে লক্ষ্য করে আমরা যেভাবে মাল কিনেছিলাম আসলে সেভাবে কিন্তু পাইনি। এরপরে যে আমি ফ্যাশন শু স্টোরে প্রবেশ করে আমি যেখানে দেখতে পাচ্ছি আসলে একজন ইউপি সদস্য যিনি রয়েছেন, হয়তো উনি ওনার বাইকে হেল্প করছেন এবং আমার ভাই রয়েছেন, আমার ভাই নাসির ভাই। ওদেরকে আমরা জানতে চাইবো যে ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছে মোটামুটি। গেছে 2 দিন ধরে বালাওয়ার, আর আগে সামনে গেছে 2 দিন ধরে এখন মোটামুটি বাজার বালাওয়ার, কিন্তু অন্যান্য বছরের মতন না, অন্যান্য বছর থেকে একটু কম। কোনটা কিটা লাগে আমি কোন দিক দিয়ে দেখা পাবো কাস্টমার বাজারে উঠেন না বা কাস্টমারের আইলেও মানে দুটা কিনেন না যান না যার গেল। বিশেষ করে তো আবহাওয়া তো খারাপ, আর অর্থনৈতিক অবস্থা এমনি মানুষের খুব আর বিদেশ থেকে আমরা বিশেষ করে আমরা যারা সিলেটের মানুষ আছে বিদেশ থেকে টাকা টুকা আইলে মার্কেটিং আমরা করি। আর ওখানে এই একটা পজিশন হয়েছে যে মাসের মাঝামাঝি একটা পজিশন মাঝামাঝি হয়েছে, এই হিসাবে মানে বেচা কিনটা একটু কম। আর সবাই তো গরু কিনা আনলে ব্যস্ত, এই হিসাবে তোমার বেচা কিনটা একটু কম কিনা। ধন্যবাদ। আসলে ভাই এরপর যে আমি কথা বলার চেষ্টা করবো যিনি ক্যাশে রয়েছেন, আসলে হয়তো যিনি ক্যাশে বসে আছেন কোনো না কোনো মালিক বলতে হয়, আমাদের ইউপি সদস্য জসিম ভাই। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সিলেট ভিডিও নিউজকে, সিলেটি চ্যানেলকে ধন্যবাদ জানাই। ভাই আপনার ঈদ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ। আমাদের রাত পরে আমরা ঈদ চলে আসবে এবং আপনি যদি এখন ইউপি সদস্য হিসাবে আপনি কিভাবে দেখছেন আজকের এই কাস্টমার কিংবা আজকের বাজার নিয়ে আপনি কি বলতে চান? পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সবাইকে, দেশ প্রবাসী সবাইকে আমি ঈদ উল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ যে আমরা প্রতি বছরের ন্যায় আগামীকালকে, আজকে প্রবাসী ঈদ হচ্ছে, আগামীকালকে আমাদের দেশে ঈদ হবে। আশা করি আগামীকালকের দিনটি আমাদের ভালো যাবে, যেহেতু বর্ষা মৌসুমে আমাদেরকে একটু সমস্যা হচ্ছে। আর মানুষজন যেভাবে মানে বাজারে কেনাকাটা করতেছে তাতে ঈদের আনন্দটা ভালোই লাগতেছে আমাদেরকে। আসলে আমি আরেকটি বিষয় জানতে চাইবো জসিম ভাই, আসলে যেহেতু আমাদের এই জুড়ি উপজেলার আমরা যদি 2 ভাগে ভাগ করি, তো একটি ভাগের বেশিও ভাগ আমাদের পানিবন্দী হিসেবে রয়েছে, হাকালুকি আওয়ার রয়েছে, এবং যারা পানিবন্দী রয়েছে মানুষ তাদের সম্পর্কে আপনি কি বলবেন? আমার থেকে একটি মেসেজ, যেহেতু আমাদের গত বছরও বন্যা কবলিত আমরা ঈদ উল আজহাকে উদযাপন করেছি, এবারও সেম আমাদের এই বন্যা কবলিত যে এলাকাটি আছে আমরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন হব। আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা তাদেরকে একটি মেসেজ দিয়ে থাকি যে আমাদের সুস্থতা হচ্ছে আমাদের পানিবন্দী যারা আছি আমরা সচেতন অবস্থা অবলম্বন করব। আর যেটা আমাদের মনে করেন যে চলাফেরা করতে নিরাপদ থাকতে হবে, সেইটুকুকে সাথে নিয়ে আমাদের ঈদ উল আজহাকে উদযাপন করবো। ধন্যবাদ সুমন্ত ভিউয়ার্স, আপনারা জানলেন হয়তো আমি যেখানে রয়েছি নেটওয়ার্কের কিছুটা সমস্যা হচ্ছে, যেহেতু মার্কেটের ভিতরে আমি এরপর আমি সরাসরি চলে যাচ্ছি। বাচ্চারা আসলে অনেকেই বলছেন যেহেতু আমাদের পানিবন্দী এলাকা আমরা অনেকেই গরু কিনেছি, অনেকে আমরা কুরবানি দিব, এবং বিশেষ করে যারা অনেক আশা নিয়ে গরু কিনেছেন তারা কুরবানি দিতে পারবেন না। তো আমি তাদের সম্পর্কে হয়তো আমরা অনেকেই মাতি দেবো। তো আমি পরে যে একজন বাইকে বেজে যিনি আমাদের আসলে সম্মানিত ভিউয়ার্স,
অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যস্ততম শহর একটু পরপরই কিন্তু ওদিকে কিছু সময় পরপরই কিন্তু ব্যস্ত হয়ে পড়ে কিংবা যানজট লেগে যায়, যেহেতু আমাদের শহরটি আসলে আমাদের জুড়ি শহরটি উপরে, কিন্তু বিশেষ করে যেভাবে গাড়ি ঘোড়া রয়েছে এবং বিশেষ করে ট্রাফিকের যে প্রশাসনের যে তৎপরতা তা কিন্তু অবশ্য আমরা দেখতে পাচ্ছি না। বিগত যে ঈদগুলা রয়েছে, ঈদের বাজারে তেমনি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি রোডে কিন্তু ট্রাফিক কিংবা অনেক সংগঠনের সদস্যরা তারা কিন্তু সেখানে থেকে এই গাড়ি ঘোড়া নিয়ন্ত্রণ করছিল। এবং বিশেষ করে আজকে যেহেতু রাত পড়লে ঈদ, আসলে অনেকেই কিন্তু অনেক জায়গাতে যারা কিন্তু আমাদের দেশের বাইরে থাকে কিংবা আমাদের উপজেলার বাইরে কাজ কাম চাকরি করে তারা কিন্তু চলে আসছে এবং এই ব্যস্ততম শহরটিকে তারা কিভাবে দেখছেন এবং বিশেষ করে প্রশাসনের আমি কোনো উপস্থিতি কিংবা প্রশাসনের যে তৎপরতা রয়েছে, যে ট্রাফিকের যে সুবিধাটি রয়েছে সেই সুবিধাটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আসলে আমরা কিন্তু এ পর্যন্ত সামনে আগাচ্ছি তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে যানজট আমাদের শহরটিকে কিন্তু লেগেই রয়েছে। আমরা যদি সবজি বাজারের দিকে আমরা কিছুটা যদি লক্ষ্য করি তাহলে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তারাও কিন্তু সেই অনেক আশা নিয়ে কিন্তু তারা সবজি কিংবা মাল সামান নিয়ে তারা রয়েছে, কিন্তু কাস্টমার যেভাবে আসার কথা সেভাবে কিন্তু আসছে না। আমরা এ পর্যায়ে কিন্তু একটি দোকানে যাব, সেখানে গিয়ে আমরা জানার চেষ্টা করবো যে আসলে আজকের বাজারটি আপনারা কেমন যাচ্ছে এবং বিশেষ করে যে রাত পরে আমাদের ঈদটি চলে আসছে, সেই ঈদকে সামনে রেখে আজকে বাজারে অর্থাৎ রাত পোয়ালেই আমাদের ঈদ হয়তো যতই সময় যাবে ততই কিন্তু আমরা সকাল থেকে আমরা নামাজ পড়ে কিন্তু পরপরই আমরা কুরবানি দিতে চলে আসবো। তো আমরা এরপর যে কয়েকটি দোকানে যাবো যেখানে আমাদের বড় বড় দোকান রয়েছে এবং আমি এর পর্যায়ে রয়েছে জুড়ি উপজেলা কিন্তু বাস স্ট্যান্ড যেটিকে বলা হয় সেখানে রয়েছে। আমি সেখান থেকে আপনাদেরকে লাইভ দেওয়ার চেষ্টা করছি এবং অনেকেই দেখতে পাচ্ছি তারা কিন্তু রয়েছে এবং আমি বিশেষ করে পর্যায়ে আমি এসেছি বাটা জুতার দোকানে এটি রয়েছে, সেখানে এসেছি। আমি যদি আপনাদেরকে সালেম মাহমুদ ভাই সিলেটি ভাষা, আচ্ছা ইনশাল্লাহ ভাই আমাদের সিলেটি ভাষায় মাতিমু। আসলে সিলেটি ভাষায় মাতলেও তো অনেক কিছু আপনারা জানতে পারবো, অনেক কিছু দেখতে পারবো। আসলে আপনারা দেখরা আজকে যে ওদিকে না রাইট ফ্রাইডেও কিন্তু আমাদের ঈদ শুরু হইব। তো ঈদটা কিন্তু উদযাপন করা আমরা অনেকে রয়েছে এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখো কাজে তারা গরু কিনছেন, গরুটা কিনা কিন্তু তারা গাড়িতে কিনতে গেলে হয়তো অন্য কোনো হাত থাকে না আপনার নামাজ যায় অন্য কোনো হাত দিয়ে কিন্তু তারা গরু কিনে লইয়া যায়। আসলে সিলেটে যেহেতু আমরা সিলেটের চ্যানেল, আমরা সিলেটে মাতি অনেক মাছ গুলা কিন্তু ভালো লাগে দেখতে, ভালো লাগতো এবং প্রতিটি দোকানে আপনারা দেখতে পারা যেত আজকে ঈদের আগর দিন তো সেই কারণে কিন্তু কাস্টমার কিছুটা আইসেন, কাপড় চোপড় কিনরা ক্রেতা বিক্রেতা তারা উপস্থিত আছেন সব এবং কিছু কিছু ব্যবসায়ী হলে না আপনি কি ও মাথায় মনে গেল কিছু কিছু ব্যবসায়ী হলে তারা কইরা যে আমরা অনেক টাকার মাল তুলছি, কাস্টমার আননা বেচতাম পারি আননা, আবার অনেকে ঘর আলহামদুলিল্লাহ কাস্টমার আইরা আমরা বেশি আর ওরকম চলে। বিশেষ করে আমি বলবো আসলে আমাদের জুড়ি উপজেলা বেশিরভাগ অংশই পানিবন্দী, অর্থাৎ আমাদের হাকালুকি হাওর রয়েছে আমাদের উপজেলার সাথে সংযুক্ত, সেই কারণে হয়তো অনেক কষ্ট হচ্ছে আমাদের। বিশেষ করে আমি বলবো আমরা যারা কুরবানি দিব এবং আমরা যারা কুরবানি দেওয়ার পরিকল্পনা করছি, আমরা বিশেষ করে যারা পানিবন্দী মানুষ রয়েছে, আমরা যদি তাদেরকে কিছুটা আমাদের এই কুরবানি যেটুকু আমরা বন্টন করে থাকি সেই বন্টনগুলা যদি আমরা তাদেরকে যে কোনো মাধ্যমে তাদেরকে যদি আমরা দিতে পারি তাহলে অবশ্যই তারাও কিছুটা পানিবন্দী মানুষ হলেও তাদের মনে কিছুটা আনন্দ উল্লাস করবে, যেহেতু আমরা কুরবানি দিতে পারছি না কিন্তু
অন্যান্য মানুষ আমাদেরকে দিচ্ছেন, আমাদের কষ্টটি ওনারা দেখছেন, ওতে কিছুটা কষ্ট তাদের চলে আসবে। তো আসলে আমরা এতক্ষণ ছিলাম আমাদের জুড়ি নিউ মার্কেটে, অর্থাৎ উফরো বাজারে আমরা হই, উফরো বাজারে ওখানে আমরা লামার বাজার যাই আর আসতে হাঁটি হাঁটি আপনারা দেখরা। তো সব দিকে দিয়া ভাই ওদিকে বাগে তো আসলে তো যদি আমরা বিশেষ করে দেখে থাকি আসলে বাজারের পরিস্থিতি আসলে সব দিক দিয়েই কিন্তু রয়েছে এবং সব দিক দিয়ে কিন্তু কাস্টমাররা রয়েছে এবং তারা কিন্তু মাল সামনে বিক্রি করছেন এবং আসলে বিশেষ করে আমাদের জুড়ি উপজেলা যারা বিশেষ করে প্রবাসীরা রয়েছেন, অবশ্যই আপনারা যদি আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে অবশ্যই আমরা আনন্দিত হব। আসলে আমরা দেখতে পারা ক্যামেরার সামনে কিন্তু সুন্দর একটা কিন্তু গরু যার লইয়া যাইরা তারা ওদের স্বপ্ন গরু বেচিয়া তারা অনেকে অনেক কিছু করতে চাইব। অনেকে বিশেষ করে আমরা এই যুগ অনেকে কিন্তু তাদের কাছে আবদার থাকে যে ওটা আপনি গরু বেচবা, বেশি আমার ওটা কিনে দিতে হইব, ওটা কিনে দিতে হইব, ওলাও কিন্তু চলের আমরা এই মানে কথাটা। তো আমরা যেদিকে যাই সব দিকে কিন্তু ব্যস্ততম রয়েছে শহর, যার যারির পেশায় সবাই তারা নিয়োজিত আসেন। তো আমি এর পর্যায়ে কিন্তু আইসি এখন লামার বাজার আমি আইছি, আপনার দেখতে পারেন আমার ক্যামেরার সামনে শপিং কমপ্লেক্স রয়েছে। এরপর যে আমি মার্কেট গুলা এরপর যে আমি কিন্তু মার্কেটে প্রবেশ করবো, মার্কেটে প্রবেশ করতে আমি দেখি তো কারেন্ট নাই, সমস্যা হয়ে গেছে। আসলে একটু পানিবন্দি আমাদের এই উপজেলা, পানিবন্দি উপজেলা থাকার কারণে কিন্তু আমরা কারেন্ট তো একটু প্রবলেম করে, আর কারেন্টের ছাতা। তো আমি তারপরেও ঢুকি, কিটা করবো আল্লাহ ভরসা। দেখি আপনারা হয়তো যেভাবে সুন্দর দেখানোর কথা এইভাবে আমি সুন্দর আপনারা দেখাইতাম পারতাম না, তারপরে আমি ঢুক মারি আপনারা স্বার্থে আপনারা দেখাইতাম, তো আন্দাজ দেখা আমি তারপরে ঢুকি। আর অনেক ব্যবসায়ী হলে অনেক 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 মতামত জানতে চাইবা। তো এরপর কিন্তু আমি মাহি কসমেটিক্স গিফট আইছি, আপনারা অবশ্যই দেখতে পারেন। আসলে মার্কেটের ভিতরে তেমন ঢুকে যাইতো না, কারণটা হয়েছে গিয়া নেটওয়ার্কের সমস্যা করে। তো আমি এরপর যে আমার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকের বাজারের ব্যবসার হাল হকিকত কিটা? আজকের বাজারের ব্যবসার অবস্থা সবসময় ভাই আমাদের ভালো হয়, তবে এই যে বৃষ্টির কারণে একটু আর কি টুকটাক আগের সিজনের তুলনায় একটু বেচা বিক্রি একটু কম আর কি আগের থেকে। কাস্টমার আইরা কিন্তু যে আগে যে তুলনায় যে 500 টাকার মাল কিন্তু 200 টাকার কিনে, যে 1000 টাকা কিন্তু 300 টাকার কিনে, এইরকম আর কি। কাস্টমারের বাজেটটা কম, বুঝছেন, নিজের বাজেটটা কম, বেচা বিক্রি একটু কম আগের তুলনায়। এই যে আমার কাছে লাগে এই যে মাসের মাঝামাঝি ঈদ হয় এবং ব্যাংক লং টাইমে অফ হয়। ব্যাংক লং টাইম যখন অফ হয়েছে তখন তো কাস্টমারের বিদেশি রেমিটেন্স নাও হয়, একটু প্রবলেম হয়ে গেছে গিয়া, মানুষের কাছে পর্যাপ্ত টাকা নেই। যে কুরবানিটা দেওয়া হয় কাস্টমারে, সবার তো একটা টার্গেট দেওয়া কুরবানি দিত, কুরবানিটা দেওয়া হয় কি সবারও একটু আপনার টার্গেট থাকে, কুরবানিটা টার্গেট থাকে। ওই যে অন্যান্য যে ব্যবসা আছে কাপড়, কাজ, চড়ি, জুতা, এগুলো একটু কাস্টমারে কম কিনে রাখে, বুঝছেন। ধন্যবাদ। আসলে আপনারা জানলেন যে আসলে এরপর যে আমি আর একটা দোকানে যাইমু, আপনারা দেখবা হয়তো হয়তো কাস্টমার আছেন তারা বেচা কিনা করা। তো আমি জিজ্ঞাসা মতো আজকের বাজারের অবস্থা কিতা এবং কাস্টমার কিতা করা আইরানি এবং তারা অনেক সুন্দর সুন্দর কিন্তু কাপড় দেখাই। ভাই আমরা কাপড় উপর দেখাইবানি আপনারা কাপড় উপর দেখাইবেন আসলে। তো আমি যার সাথে কথা হওয়ার চেষ্টা করি, হয়তো তারা এখন বিজি, কিন্তু সময় সুযোগ লইয়া তার সাথে কথা হওয়া লাগবো। কিন্তু আপনারা দেখলা প্রচুর পরিমাণে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর কিন্তু কাপড় আছে, আপনারা এখনো কিনছেন না, আপনারা কিনে নিবা। হয়তো আপনারা এই সুন্দর সুন্দর কাপড় গুলা হয়তো পরবর্তীতে নাও পাইতে পারেন, তো সেই কারণে আপনারা সুন্দর সুন্দর কাপড় গুলা কিনে নিবা। তো
তো আমি এরপর যে আমার এখন ব্যবসায়ী ভাইয়ের সাথে মাতার চেষ্টা করবো। আসলে ভাই ভাই আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ব্যবসার অবস্থা কি? ব্যবসার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, তারপর মোটামুটি ভালোই আছে। জি আলহামদুলিল্লাহ। আগে যে ঈদ গুলা গেছে না এরকম না, এরকম তুলনা নাই, একদম কম, একদম কম। কোনটা কিতা লাগে তাহলে হতে পারে, আল্লাহ ভালো জানে ভাই। আপনি গরু কিনছেন? জি আলহামদুলিল্লাহ। পানি দিবানি ইনশাআল্লাহ। পানিও তো আপনারা এদিকে একটু পানি উঠে গেছে অনেক রাস্তাঘাটে, অনেক কষ্ট হইবা আপনারা কুরবানি দিতে। আসলে সময় তো আমি যে কথা কইছিলাম যে আমাদের এই সাইডটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পানি আছে, তো পানি থাকার কারণে কিন্তু তারা কুরবানি দিতে অনেক কষ্ট হইব। তো আসলে আমি আপনার দোকানে একটু পরে আই আর আবার চায়ের দোকানে আসলে আপনার এখন সুপরিচিত এখন ভাই তাই ও কক্সমিটের দোকানও আসলা, তাই মাকে লাইভ মাতিতা খুব শখ করলাম, আইও আইও আমার তোমার দোকান মাতাই ভাই। যেহেতু আপনারা এখন বিশেষ করে কুরবানির ঈদ, অনেকে অনেক গরু ছাগল বেচিয়া তারা অনেক পছন্দ জিনিসগুলা কিনতে চায়। অনেকে চায় আমরা নতুন করে একটা সুবাই সেট নিবো, সুবাই সেট নিলে তো ফর্ম লাগবো, কাবার লাগবো, কিংবা আমরা গরুর যে যেটা হয় আমরা ফর্দা। আসলে তো বিশেষ করে আপনার ব্যবসার অবস্থা কিটা? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে বালা। আর ঈদের দোকান ভাই, ফর্দার দোকান সিজন লাগে না, আর 12 মাসই মনে করেন এবারে সমান থাকে। এটা ঈদের যে একটা ব্যবসা আছে, এই ব্যবসা লাগে না আর কি। এরা কাস্টমাররা এমনি আর কি নর্মাল যারা 12 মাস আয় ওলাও হয় আর কি। আছে না যে ঈদের তারপরে মানে ঈদ উপলক্ষে একটু কাস্টমার বেশি হওয়ার কথা, যেহেতু তো ও যে কাস্টমার আইরানি বাজারে বেশি ওঠার কারণে টুকটাক কিছু জিনিস বেচা যায়, পাপুস পক্কা বা খেউরা ফর্দা বেলা লাগে ফর্দা নেই, খেউ বেলা লাগে সুপার ফর্ম ওলা লইয়া যায় আর কি। আসলে আনি মানে সিজন আর সিজনের ব্যবসা লাগে না, আমরা আমার আলহামদুলিল্লাহ বালাও চলে। আর তো ব্যবসা বালা চলে, দোয়া করবা সবে। আসলে দোকান তো আমরা চিন্তা আমি আগেও করে শপিং প্লাজা তাও কোন আসলে আমার ই বাড়িটা কি তাহলে খালি লুকাই আমি তাহলে লোকেশন তো আমি আগেও হয়েছি। আসলে আনিসা ফর্দা একটা শপিং কমপ্লেক্স আছে, এবং বিশেষ করে যে ইয়েগুলা আছে তারা কিন্তু প্রতিটা দোকানে কিন্তু অনেক ভিড় আছে, তারা কাস্টমারে কিন্তু মার ইয়ে করা সেল দিরা বেচরা সবকিছু হলো সপ্তাহ মিললেও কিন্তু তারা খুব বেশি সুন্দর চলে, এবং যেভাবে কাস্টমার এবং আরেকটা আছে কিন্তু সুপার জেমস কালেকশন, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু কাপড় আছে, কিন্তু তারা কাপড় আছে। এবং বিশেষ করে এই ঈদও আমরা দেখে গেছি যে আমরা রোজার ঈদ গেছে, রোজার ঈদে কিন্তু তেমন সুন্দর সুন্দর কাপড় আইসে না, এবং কুরবানির ঈদে কিন্তু খুব সুন্দর সুন্দর কাপড় আইসে। অবশ্য আপনারা দেখতে পাররা তো আপনারা দেখা ভাই আমার লোকে খানা কানি করা যখন আমরা দিও নাই মারতাম পারি না, অসুবিধা নাই, তোমার দিতাম নাই। তো বিশেষ করে সুন্দর সুন্দর কিন্তু খাবার আনছো না আপনারা। আসলে সবও আমরা বেশি বালা, আমরা যখন লাইভে যাই তারাও আমাদের উৎসাহ উদ্দীপনা দেয় যখন লাগে। তো ভাই বিশেষ করে ভাই আজকে কিন্তু আপনারা দেখে কিন্তু খুব সুন্দর সুন্দর কাপড় আনছেন, আর ব্যবসা বাণিজ্য কিতা অবস্থা ভাই? কাস্টমার আইরানি আচ্ছা ভাই, যেহেতু আমরা আজকে সর্বশেষ ঈদ আরি, তো আজকের কাস্টমার কিতা অবস্থা? কাস্টমার আইরানি বা কাপড় কিনতেন? ইনশাআল্লাহ সবাই আসতেছে, মানে কাস্টমারও প্রচুর পরিমাণে আসতেছে। আর আমার বিশেষ করে আমার কাছে যতজন আমার নিজস্ব পরিচিত মানুষ আছে তারাই আসতেছে বেশি আমার কাছে। আসলে অনেকে কইরা যে এই ঈদ আমরা প্রতি বছর ঈদ লাগান মানে আমরা কাপড় কিনতে বেচতাম পারি না। শুধু আমার ক্ষেত্রে না, এই জুরি বাজারে যত কারবারি যত ব্যবসায়িক আছে, শুধু এই কারবার না, মনে করেন গরু ব্যবসার থেকে দূরে সেটা যত কিছু কারবারি আছে এই বছর সব কিছুতে কিছুটা নর্মাল। গত বছর যে পজিশনে আমরা বেচা বিক্রি করছি এই পজিশনে আমরা এখনো পর্যন্ত এর 50%ও বিক্রি হইতেছে না। ধন্যবাদ। আসলে আমরা জানরা সুন্দর 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 কিন্তু কাপড় আছে। আসলে অনেক সুন্দর। আমি গেছে কালকে কিন্তু গাইয়া এই দোকানে কিন্তু কাপড় দেখিয়া গেছি, তো আমার খুব ভালো লাগছে কাপড়, ওটা আমি কিনতাম পারছি না, পরবর্তীতে কিনবো। তো আমি আসলে আজকে আবার আইসি লাইভে আপনারা দেখানি লাগি কেমাত্র। আসলে আমার এক ছোট ভাইয়া তেমন কইবা আমার দোকানে কেন ভাই, আপনার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার ব্যবসা বাণিজ্য কিতাব
ব্যবসা বাণিজ্য অন্যান্য বছর থেকে এই বছর ব্যবসা বাণিজ্য আমরা মানে আমি ব্যবসা করি 3-4 বছর, আর আমার বাচ্চা সব অনেক আগে থেকে ব্যবসা করি, তবে এই পরিস্থিতি কোনো সময় হয়েছে না। মনে করেন যে মানে 50% আমরা ব্যবসা করতে পারছি না, যে অন্যান্য বছর যে পরিমাণ বেচা বিক্রি করছি তার 50% আমরা এখন করতাম পারছি না। এটা না করার কারণটা কি? কারণ কাস্টমার উঠেন না কিতা লাগি, বা কাস্টমার আইলে কাপড় দেখে তো মেঘ বৃষ্টি বন্যা এই সেই হ্যান অনেক কিছু মিলাই মনে করেন কাস্টমার উঠতেছে। ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা জানলা যে তারা যে কাজ গুলা আছে অনেকে আর করেন না, কিন্তু পারেন না। তো থ্যাংক ইউ ভাই, আসলে প্রয়োজন লাগে অনেক। আমি এরপর যাই একটা মার্কেটে যাইমু, গিয়ে আপনারা দেখাইমু, হয়তো আপনারা দেখবা যারা বিশেষ করে যারা প্রবাসীরা আছেন, যারা প্রবাস আছেন, তারা জানতে পারবো যে কাপড় কিতা অবস্থা এবং কাপড় কিলা চলে, এবং তারা কিলা কাপড় ক্রয় করা। আসলে আমি দুজন বাইরে পাইছি, তো ভাই তো আসলে একটা মাইকের কারণে আমি মাত দিলে আপনারা হয়তো শুনতে পারেন। তো ভাই আপনি কোন জায়গা থেকে আইছেন? মন্ত্রিগাঁও থেকে আইছি। কাপড় কিনছেন না কিনতা? কাপড় কিনছি না, কিনার প্রসেসিং করি, আর যে কিনতাম যে দাম দুটোর মাঝে কিনতাম কিনা, যাই হোক টাইমও ভিতরে গা দেখমু কিনার দায়নি কাপড় কোনো চয়েস লাগছে না দেখি, আর তো বিভিন্ন দোকানে দেখছি চয়েস হইছে না, হইব না নি হইব আপনারা কি কুরবানি দিবা নি? ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, কাপড় কিনছেন না কিনবা? আমি গতকালকে কিছু কাপড় কিনছিলাম, আর এখন আবার কাপড় কিনা তাইছি, বুঝছেন কিতা হয়েছে। আর কাপড় কিনতে কিতা অনেক দাম কাপড়, বুঝছেন কাপড় এখন দাম যে হয় আমি কোনোদিন কল্পনা করছি না, এগুলা যে কাপড়ের মাঝে এগুলা দাম হইব, আর এগুলা অতিরিক্ত দাম হয়ে গেছে আর কি, বুঝছেন কিতা হয়েছে। আর আসুন তো বলা সবাই। ধন্যবাদ ভিউয়ার্স, আসলে আমি এখন আরেকটা মার্কেটে যাইমু, তো আমার দেখতে পারা আসলে তারা কিন্তু বহু দূরে দূরে থেকে কিন্তু তারা আইসেন কাপড় কিনা লাগি। আমরা আজিবাড়ির মনে আছেন, তো ভাই দেখে জানতে চাইবো, এবং আমরা বিশেষ করে আমরা এখন ইপি সদস্য পাইছি, কাশেম ভাই পাইছি। ভাই সৌরভপুরি আসলে কিতা অবস্থা আজকে এই ঈদ বাজার, তো রাইট পাইলেও আমরা ঈদ উদযাপন করবো। একদিকে আমরা ঈদ উদযাপন করবো আনন্দ, আবার অন্যদিকে কিন্তু পানি বন্ধু যারা মানুষ আছে তারা কিন্তু বহুত কষ্টে উদযাপন করবো। তো আপনার সর্বোপরি কিতা অবস্থা, কিতা হইতে চাইবা? আসসালামু আলাইকুম। আসলে ঈদ একটি আনন্দ, আর আসলে বিশেষ করে আমাদের এলাকার বন্যা দুর্যোগ, মানুষের চারিদিকে একটা হাহাকার। এই সময়কালে ঈদ দুঃখে সুখে মানুষ কেনাকাটা করছে, তবে সামান পর্যাপ্ত পরিমাণ দাম, এই হিসাবে কিছু নিরহ মানুষ আছে, এরা খরচপাতি করতে, কাপড় চোপড় কিনতে একটু হিমশিম খাচ্ছে। এবারও সবাই ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে খরচপাতি করতেছে। ধন্যবাদ। আসলে জানলা তার কথা কি, তারা কিন্তু অনেক সময় অনেক রকমের সাহায্য সহযোগিতা করিয়া আছেন, এবং বিশেষ আমি আর একটা মার্কেটে যাইমু, ইয়া দেখমু তো আমি এরপরে জমশেদ আলী শপিং সেন্টারে ঢুকমু। সেখানে ঢুকিয়া জানতে চাইমু যে ব্যবসার অবস্থা কিতা, কেমন ভাবে কাস্টমার আর বেচা কেনার কিতা অবস্থা। আসলে সবটি দেখে সব মার্কেটত কারেন্ট নাই, হয়তো কোনো দুর্ঘটনার কারণে কারেন্ট নাই, হয়তো পরবর্তীতে আইব। তো আপনারা দেখতে পারা প্রতিটা মার্কেটে কিন্তু কাস্টমার সকল আছে, তারা কিন্তু বেচা কিনা করা। 7 রং আসলে প্রচুর পুরাতন একটা দোকান, 7 রং অনেক আগ থাকি দোকানও কিন্তু পরিচালনা আছে, এবং বিশেষ করে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু কাপড় আইছে আপনারা দেখতে পারা। তো আমি এরপর যে আমাদের ভাইয়ের সাথে মাতার চেষ্টা করবো যে ভাই আপনি কিতা অবস্থা আজকে বাজারের? আজকের বাজারের পরিস্থিতি আছে আলহামদুলিল্লাহ ভালো, তো 2-3 দিন আগে মান্দা আসলো আর কি, এখন মোটামুটি ভালো। এখন কিতা আগে মানতা বলতে কাস্টমার আইছেন না, এখন কিতা কাস্টমার আইরানি? এখন কাস্টমার আইরা আর কি, 2 দিন ধরে কাস্টমার আইরা, এর আগে তো পানির লাগে আইতে পারছে না, ওই সমস্যা। আসলে জানতা যে তারা কইরা যে অনেক সময় কাস্টমার আইছে না, বা এখন কাস্টমার আইছে, ওরকম আসলে চলে প্রতিটা দোকান হকলর, প্রতিটা ব্যবসা হকল তারা চলে। আসলে আমরা মৌচাক এবং 7 রং এবং মৌচাক আসলে অনেক পুরাতন দোকান, যারা আছেন 7 রং করে মৌচাকের, এবং বিশেষ করে এই দোকানের ব্যবসায়ীরা তারা কিন্তু বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। তো আমি শেষ করলে আমি
তো আমি এরপর যে আমি তার লাগে মাথার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো যে কিলা খাটে তারা কিলা তারা ব্যবসা বাণিজ্য করে। এবং ও একটা দোকান আসলে খুব সুন্দর, অনেক সুন্দর সুন্দর কোনো কাপড় চোপড় আছে, আপনারা যারা কিনছেন না এখনো আপনারা কিনিলে বা আলিফ একসময় কিন্তু আমি সবসময় দোকান থেকে কাপড় চোপড় কিনতাম এবং আজকেও আইসি দেখা লাগি হয়তো চয়েস লাগলে কিনবো। এবং আমার ইনা আছে আমার কাউসারের দোকান, খুব সুন্দর সুন্দর কিন্তু জুতা আইছে, নয়া দোকান দিছে কাউসারে। আপনারা সব আইবা এবং দেখবা, যারা এখনো কিনছেন না ওটা আপনারা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি যাইয়া কিনিলে বা টাইম ফলো আসলে আমি আমাই যাই জুতার দোকানে। আপনারা দেখরা খুব সুন্দর সুন্দর কিন্তু জুতা আছে, অনেক অনেক সাইজের কিন্তু জুতা আছে বার্নি যেগুলো, বিশেষ করে যেহেতু আমরা ফানিবন্দি মানুষ, আমরা যত সময় যার ফানি বাড়ের প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয় আপনারা দেখতে পারেন। এবং এদিকে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর কিন্তু জুতাগুলো আছে। তো আমি সপ্তাহ পরে আমার আজকের ব্যবসায়ীর সাথে কথা কইম। ভাই আপনার কিতাব অবস্থা কেমন আছেন? আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো। ভাই ব্যবসা বাণিজ্যের কিতাব অবস্থা? এমনি আলহামদুলিল্লাহ, এমনি কাস্টমার কম আর কি, মেঘের লাগে বৃষ্টির লাগে কাস্টমার কম। তো ভাই কাস্টমার কিতা লাগে ভাই? 2-3 দিন আগে কাস্টমার আসলানি না, হঠাৎ করে ফোন গেছেন বা না? আপনার মানে ঈদের বাজার লাগছে থেকে কাস্টমার একটু কম, কালকে আবার মোটামুটি কাস্টমার আছে। কাস্টমার না ওঠার কারণটা কিতা, বা কাস্টমার আইরা না, বা বিগত দিন অনেক 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 ব্যবসায়ী গুলো কইরা যে কাস্টমার নাই, অনেক কইরা আমরা অতটা মাল তুলছি বেচতাম পারি না। তো আপনি কিতা বুঝেন এই বিষয়টা? এবারও আপনার আগে মানে অন্য ফিরা থেকে এই ফিরা কাস্টমার খুবই কম, কারণ হয়তো চারি মুখা পানি নিয়ে বা মানুষের প্রবলেম তো থাকতে পারে, ওখানে হয়তো কাস্টমার বেশি একটা বাজার ইয়ে না। হয়তো আপনার নয়া দোকান দিচ্ছেন, আপনার মানে কিতা কিছুটা আপনার আলহামদুলিল্লাহ যে আলহামদুলিল্লাহ মোটামুটি আমার এমনি আপনার ইয়ে হয়েছে, ব্যবসা হয়েছে, কাস্টমার আছে। আছে। ধন্যবাদ সুন্দর ভিউয়ার্স, আপনারা জানলা যে সুন্দর সুন্দর আসলেও দুইজন মানুষ তারা কিন্তু খুব সুন্দর সুন্দর করে খালি দেখরা। আমি উপরে যখন লাইভ দিচ্ছি তখন দেখি লগে আসুন, এখন আসুন জানি না কিতা লাগি ক্যামেরা ঢুকতা করি না, তারা একটু তারা কাপড় দেখরা, সেখানে পরবর্তীতে আমরা দেখতাম পারবো। তো এরপরে আসলে আমি বিদ্যুৎ আপনারা দেখরা আসলে যে জায়গা থেকে কালকে আমি একটা কাপড় কিনছি, অনেক সুন্দর লাগছে আমার একটা শার্ট, সেটা কিন্তু দেখি আমি কিনছি। তো আমি আপনারা দেখাই আর তো আমার লগে যে আছেন মাহমুদ, আসলে একটু দেখাও সুন্দর করে যে কাপড় গুলা নতুন দোকান দিচ্ছেন তারা খুব সুন্দর সুন্দর। এবং আমি একটা জিনিস আমি কই হয়তো বিগত দিনে যে কাপড় গুলা আছিল মানে এর চেয়ে আরো উন্নত মানের আরো বালা বালা কাপড় কিন্তু এই ঈদ কিন্তু আইছে, একথা কিন্তু আমার নাই, অনেক ব্যবসায়ী গুলো কইছে, অনেক কাস্টমার গুলো কইছে, কিন্তু আইছে কিন্তু তারা অনেক কাপড়ের দাম বেশি, তারা মালগুলা ছাড়েন না। ওলা কিন্তু জানাতো আমি এরপর যে মাঝের সাথে কথা চেষ্টা করবো দেখে আমরা তাই কাস্টমার লাগে মাতিয়া, তারপরে আমি সুযোগ তো অনেক সময় হয়ে গেছে লাইভ। ভাই একটু ভাই আপনি কিতা অবস্থা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসার কিতা অবস্থা? ব্যবসার অবস্থা বর্তমানে একটু কঠিন, কারণ যে বন্যার কারণে কাস্টমার আইতে পারে না, বৃষ্টি চারিদিক দিয়া এর কারণে কাস্টমার আইতে পারে না। বর্তমানে পরিস্থিতি খারাপ এখন বর্তমানে। প্রতি বছর যে ঈদ যেভাবে কাস্টমার আইন বা রোজার ঈদ যেভাবে কাস্টমার আইসেন, ঈদ কিতা তার থেকে বেশি না কম? প্রচুর কম। মানে কমটা কিতা লাগে ওইটা যে বন্যার কারণে বৃষ্টির কারণে আইতে পারতেছে না মানুষ, হিউজ পরিমাণ মাল আছে কিন্তু কাস্টমার আইতে পারতেছে না। আচ্ছা, প্রতি বছর যেভাবে আপনারা কাপড় চোপড় আনেন এবং ঈদে কিতা নতুন নতুন কোন কাপড় গুলো আইছে একটু নাম কইবানি? আমরা আছে, এলকোডের আছে, জারা আছে, তারপর আপনার লেকোর আছে, আরো বিভিন্ন ধরনের ব্র্যান্ডের উন্নত মানের মাল আছে। পর্যাপ্ত পরিমাণের মাল আছে কিন্তু কাস্টমার আইতে পারতেছে না বৃষ্টির কারণে, মেঘের কারণে, এর কারণে আমাদের সেল একটু কম, অন্যান্য বছর থেকে প্রচুর কম। ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা জানলা যে অনেক রকমের কাস্টমার আছেন, তারা কইরা অনেকটা কইরা কেউ কইরা আইরা আমরা বেশি আর কেউ কইরা আমরা কাস্টমার আইরা না, আমরা বেচতাম পারি না। ওলাও চলছে আর বাজারের অবস্থা সব দিক দিয়ে কিন্তু ব্যবসায়ী সহ কাস্টমার সহ যারা আছেন তারাও কিন্তু প্রচুর কষ্টে আছেন। এবং আমি মৌচাকে আইসি, মৌচাকে আমরা দেখতে পারি আমরা বিদেশ থাকেন রেমিটেন্স যোদ্ধা হয়তো সিজনে বাড়িতে আইসেন, দোকানে আছে, দোকানও তাই সাত দিরা। তো ভাই সপ্তাহ পরে আপনি কিতা অবস্থা কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। কিতা খবর আছেন বালা? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা তো আছে আলহামদুলিল্লাহ বালা, আর সবাই তো আসলে গরু লিয়া খুব ব্যস্ত, আর মোটামুটি চলে আজকে থেকে এই দুপুর থেকে মোটামুটি খুব একটা ভিড় আছে কাস্টমারের, সবাই গরু কিনা শেষ, তো সবার তো একটা বাজেট থাকে গরু কিনার লাগি, গরু কিনার পরে কিন্তু মার্কেটিং সবাই করে। তো এই হিসাবে মোটামুটি যারা গরু কিনা শেষ মোটামুটি কাপড় কিনের আলহামদুলিল্লাহ বালা প্রতি বছর যে একটা কাস্টমার অকল আইন প্রতি ঈদ কিটা তার চেয়ে বেশি না তার চেয়ে কম না? এই হিসাবে আমার কাছে লাগে একটু কমও, কারণ সাইড বাই দিয়ে খুব বন্যা পানি
মানুষেও অনেক সময় অভাব অনটনও আছে। এই হিসাবে অন্যান্য বছরের তুলনায় বোঝা গেছে যে এইবার একটু কম, তবে রাত মানে আরো সময় গনাইলে বোঝা যাইব যে যদি আরো কিছু আমরা আশাবাদী যে কাস্টমার আরো উঠবো আর কিটা। এই দিকে আপনারা একদম নতুন নতুন কোনো কাপড় আনছেন নি? কাপড় তো অবশ্যই আছে, নতুন নতুন কাপড় আইছে, আপনার খুব সুন্দর সুন্দর ইন্ডিয়ান কিছু ড্রেস কালেকশন আছে আর কিটা, মোটামুটি বালা। ধন্যবাদ ভাই, অনেক সুন্দর সুন্দর কথাগুলো কইছেন, আপনারা মনের কথা জানাইছেন। আমরা তুলিয়া ধরবো আর বিশ্বের কাছে আপনারা দেখবা যে বাটে দাম বলেন ভাই, যে বাটে কাস্টমার সকল আসেন, কেউ কইরা আইসেন কেউ কইরা আইসেন না। আবার সপ্তাহ পরে ওই আসলে ভাই আমার করতে ডাক্তার কইরা যে আমার কিতাব আছে। তো ভাই আসসালামু আলাইকুম, কিতাব আছে ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি কি তো ভাই কাপড় কিনেছেন না কিনা তাইছেন? কিনাত আইছি, এখন চয়েস করি আর এখন দেখি আল্লাহ কি দাও রন ওটা বাচ্চার লাগি আর ওটা আরেক বাচ্চার লাগি চাইছিলাম আর আইয়া আপনার কিতাব বুঝলা কাস্টমার হলে মাঝে মাঝে দাম ছাড়া নিনা দরিয়ার বই দিছি না, দরিয়া উড়িয়া বসে না, আমি দাম দরও করতাম পারছি না। আবো আপনি জিকাই আর চয়েস হয়েছে মোটামুটি, এখন রেডি যাবো জিকাইছি না, আশা করি তো হওয়ার কথা। এখন দরদামর আমার তো জানি না জিকাই এইগুলা কত করবো। আসলে অনেক আইসন তারা বাইরে থাকেন, দেশ আইসন ঈদ করা লাগে। বিদেশ থেকে আইছি। নাম কি? আমার নাম ওবায়দুল্লাহ মোহাম্মদ। কোন জায়গা থাকো? পশ্চিম গোয়ালবাড়ি। বিদেশ কোন জায়গা থাকো? বিদেশ সাড়ে আসমার থাকি, কাতার। কয়দিন পরে দেশ আইসো ঈদ করা লাগে? আমরা 1 বছর। আচ্ছা, বিদেশ যে বাটে ঈদ করে দিলা, ঈদ করো মানে বিদেশের ঈদ আর দেশের ঈদে মানে কিতা পার্থক্য? পার্থক্য মানে বাংলাদেশও আত্মীয় স্বজনের লগে ঈদ করতে এক মজা আছে, আর ঈদের আর কি বেশ মজা নাই। বাংলাদেশে আত্মীয় স্বজন থাকে, ভালো লাগে। তো ও কারণে কিন্তু আইসো মানে ও উদ্দেশ্যে আমরা আইসি, সব লইয়া ঈদ করতাম, গরিবদের দিতাম। ধন্যবাদ, আপনারা সুন্দর আসলে কইলাম যারা বিদেশ থাকেন। মাহমুদ তো জানলা আসলে তারা কিন্তু অনেক বিদেশ থেকে আইসে, কুরবানি দেওয়া লাগে, অনেক আইসে, অনেক কিছু করা লাগে। আসলে ব্যস্ততম শহরটি রয়েছে এখনো, অনেক ঝামেলা। কেউ বা আসছেন কাপড় কিনতে, কেউ বা আসছেন গরু কিনতে, এবং কেউ বা আসছেন তারা অনেক কিছু জিনিস কিনতে। এবং সর্বোপরি পানিবন্দী মানুষরা যারা রয়েছে আমাদের এই বিশেষ করে আমাদের জুড়ি উপজেলাতে, আমরা সবাইকে একটি কথা বলবো যে আপনারা সুন্দর সুষ্ঠুভাবে এই ঈদটি উদযাপন করবেন। এবং আমরা আপনাদের যেহেতু প্রচুর দিকে চতুর্দিকে পানি রয়েছে, আপনাদের ছোট ছোট মনারা, ছোট ছোট শিশুদেরকে আপনারা আপনাদের কাছে রেখে এই ঈদটি উদযাপন করবেন, যেন না আপনারা, আমি চাই না আপনারা কোনো শিশু এই পানিতে ডুবে আহত হোক কিংবা মারা যাক। আমরা একটি বিশেষ দিয়ে রাখি আপনাদেরকে, আমরা জানি যে আমাদের এই জুড়িতে কিংবা এই বন্যা সিজন আসলেই অনেক সময় অনেক জায়গায় বৃদ্ধ বনিতা, ছোট শিশু সবই কিন্তু পানিতে পড়ে মারা যায়। তো সেই কারণে আমি আপনাদেরকে একটি আহ্বান জানাবো যে আপনারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করবেন, এবং বিশেষ করে আপনাদের শিশুদেরকে আপনাদের কাছে রাখবেন। সেই পর্যন্ত থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।